হ্যালো বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আমার এই ভিডিওতে ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টার কিছু সূত্র এবং অঙ্ক করার চেষ্টা করব। দেখো, তোমরা তোমাদের সামনে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের সম্বন্ধে আমরা কিছু জানবো। ধরে নাও এটা সমকোণী ত্রিভুজে এটা একটা থিটা কোণ। এবার এই সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, ভূমি, কোনটা অতিভুজ এই সম্বন্ধে আমরা জানব। দেখতে পাচ্ছি এটা থিটা। থিটা আমরা একটা কোণ ধরে নিয়েছি, সমকোণী ত্রিভুজের একটা কোণ আমরা ধরে নিয়েছি, সেটাকে ধরেছি থিটা। এই থিটা দেখো, ওপর দিকে একটা তীরচিহ্ন আছে, আমি ওপর দিকে একটা তীরচিহ্ন দিয়েছি। এই তীরচিহ্ন অনুযায়ী তীরচিহ্নটা যেই দিকে মুখ করে আছে সেই দিকের মানে বাহুটা আমাদের হবে অতিভুজ। তেমন দেখো, এই যে তীরচিহ্নটা উপরের দিকে করে আছে, তার মানে এই যে আমাদের এই বাহুটা হয় আমাদের অতিভুজ। আর যেটা নিচের দিকে থাকবে সেটা সবসময় হবে ভূমি। আর এই থিটার অর্থাৎ আমাদের যে কোণটা আমরা ধরবো সেই কোণের সামনের বাহুটা সবসময় সামনের বাহুটা হবে। অর্থাৎ দেখো, এইটা সামনের বাহু, আর এই সামনের বাহুটা সবসময় লম্ব হবে। এবার দেখতেই পাচ্ছ তোমরা ভূমি, লম্ব এবং অতিভুজ। এই ভূমি, লম্ব, অতিভুজ সম্বন্ধে আমি তোমাদের কিছু সূত্র শেখাবো। দেখো, কিছু সূত্র আছে, যেমন সাইন থিটা। সাইন থিটা সমান দেখো লম্ব বাই অতিভুজ। কস থিটা, যেমন আর একটা সূত্র, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। এটা হচ্ছে এক ধারে একটা তিনটে সূত্র, আর তিনটে সূত্র আছে, যেমন কোসেক থিটা। কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেক থিটা, সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই এই কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা, ট্যান থিটা নয় কট থিটা, ট্যান থিটা করে দিয়েছি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এবার দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি আমরা আগেই দেখেছি, এখানে লম্ব, ভূমি, অতিভুজ আমরা দেখে নিচ্ছি এই ত্রিভুজটা। সাইন থিটা তার মানে কি হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইটা লম্ব, এটা অতিভুজ। কস থিটা সমান তাহলে হয়ে গেল এই ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা সমান ভূমি বাই লম্ব। এবারে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা এখানে একটা সূত্র দেখছো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আর ওপর দিকে তিনটে সূত্র দেখছো, অপর দিকে যে তিনটে সূত্র দেখতে পাচ্ছ সেখানে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এবার আমরা যদি এই কোসেক থিটা সমান যে অতিভুজ বাই ভূমি আছে, এই অতিভুজ বাই লম্ব আছে, উভয় পক্ষে আমি যদি অনন্যক করে দিই, অর্থাৎ দেখো কেমনভাবে অনন্যক করে, 1 বাই কোসেক থিটা সমান 1 বাই অতিভুজ অতিভুজ বাই লম্ব করে দিই, অর্থাৎ উভয় পক্ষে আমি অনন্যক করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে কি 1 বাই কোসেক থিটা সমান, আর একটা আমরা কি পেয়েছিলাম
1 বাই অতিভুজ বাই লম্ব। তাহলে এইটা যদি আমি ভালোভাবে লিখি তাহলে কী হবে, লম্ব বাই অতিভুজ। দেখো একটাকে সরিয়ে দিই, তার মানে দেখো এই জায়গাটা আমি লিখে দিচ্ছি 1 বাই অতিভুজ বাই লম্ব। উভয় পক্ষে অনন্যক করার পর এটা পেয়েছি অতিভুজ বাই লম্ব। এইটা সমান, এইটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ভালোভাবে লিখলে। এবার 1 বাই কোসেক থিটা সমান, আমরা লম্ব বাই অতিভুজ সমান কি পেয়েছিলাম, দেখো লম্ব বাই অতিভুজ সমান আমরা সাইন থিটা পেয়েছিলাম। তাহলে এখানে 1 বাই কোসেক থিটা সমান কী হয়ে গেল, সাইন থিটা। দেখো এটা একটা প্রমাণ, যেমন সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এবার দেখো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এইবারেও আমরা উভয় পক্ষে অনন্যক করে দিই। দেখো 1 বাই কস থিটা 1 বাই ভূমি বাই অতিভুজ। এখানে কি পাচ্ছি, 1 বাই কস থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা 1 বাই কস থিটা, এবার আমরা অতিভুজ বাই লম্ব সমান কি পেয়েছিলাম, দেখো অতিভুজ বাই লম্ব এই অতিভুজ বাই ভূমি সমান আমরা কি পেয়েছিলাম, সেক থিটা। দেখতেই পাচ্ছ অতিভুজ বাই ভূমি সমান আমরা পেয়েছিলাম সেক থিটা। দেখো এই জায়গাটা মান বোঝাচ্ছি সেক থিটা। তাহলে আমরা আবার কি পেয়ে গেলাম, সেক থিটা সমান 1 বাই কস থিটা, অর্থাৎ কস থিটা এবং সেক থিটা পরস্পরের অনন্য, এবং সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের অনন্য। আর ট্যান থিটা দেখবো কার সাথে, ট্যান থিটা সমান আমরা দেখেছিলাম লম্ব বাই ভূমি। আবার আমরা উভয় পক্ষে অনন্যক করে দিই। দেখো 1 বাই লম্ব বাই ভূমি। এবার ভালো করে লিখলে 1 বাই ট্যান থিটা সমান আমরা পাবো ভূমি বাই লম্ব। 1 বাই ট্যান থিটা 1 বাই ট্যান থিটা। এবার ভূমি বাই লম্ব সমান আমরা কি পেয়েছিলাম, দেখো ভূমি বাই লম্ব সমান আমরা কট থিটা পেয়েছিলাম। তাহলে এই জায়গাটা লিখে দিই কট থিটা। তাহলে কি পেলাম না, কট থিটা ও 1 বাই ট্যান থিটা সমান পরস্পর, মানে ট্যান থিটা এবং কট থিটা পরস্পর অনন্য। দেখতে পাচ্ছ, তাহলে ট্যান থিটা এবং কট থিটা পরস্পর অনন্য। আবার এখানে পেয়েছিলাম 1 বাই কস থিটা সমান সেক থিটা, মানে কস থিটা ও সেক থিটা পরস্পর অনন্য। এখানে পেয়েছিলাম সেক থিটা এই কোসেক থিটা এবং সাইন থিটা পরস্পর অনন্য। এবার তিনটে সূত্র দেখে নিয়েছো। আর একটা তোমাদের জানা উচিত, আর একটা সূত্র তোমাদের জানা উচিত, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, লম্ব স্কোয়ার, এটা তোমরা হয়তো জানো, লম্ব স্কোয়ার সমান এই প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ এর স্কোয়ার, মানে এদের পুরোটার হোল স্কোয়ার। দেখো তার মানে এখানে যদি আমি এটাকে এ বি সি ধরে নিই ত্রিভুজটাকে, তাহলে এখানে লম্ব বলতে কোনটা, আমরা বিসি ধরেছিলাম, বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান, আর অতিভুজ স্কোয়ার সমান এ বি স্কোয়ার। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই যে এটাই হচ্ছে তার একটা ভালো সূত্র, এই যে এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আবার এই যে আমরা লম্ব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার ধরলাম, এইটাকে আবার অনেকভাবে ঘুরি ফিরি লিখতে পারি। যেমন লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার।
আবার লিখতে পারি ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার। এখন তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা সমান কী হয় সেটা তোমরা জেনে গেছো। এবার এইগুলো বিষয়ে আমি তোমাদের কিছু রুলস শেখাবো, যেগুলো তোমাদের লিখতে মানে কিছু ভুল হয়ে যায়, মানে লেখার সময় কিছু ভুল লিখে ফেলো। যেমন প্রথম ভুলটা হচ্ছে যে তোমরা ভাবো যে সাইন থিটা হচ্ছে সাইন এবং থিটা এর গুণফল। না, এটা কখনোই নয়, কারণ সাইন থিটা হচ্ছে থিটার একটি বিশেষ মান, যেটাকে কখনোই সাইন গুণিত থিটা দিয়ে লেখা যাবে না, এরা একসাথে থাকে। এটা ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল হচ্ছে কেউ সাইন থিটা, কস থিটা, সেক থিটা এইগুলোর বর্গ করতে বললে তখন কি লিখো, যেমন সাইন থিটার বর্গ করতে বললে লিখবে, প্রথমে লিখবে তো সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সাইন থিটা এইটার হোল স্কোয়ার। যেমন যদি লিখতে বলা হয় 4-এর বর্গ লেখো, তাহলে তোমরা 4-এর বর্গ লেখার সময় লিখো 4-এর প্রথমে হোল স্কোয়ার দাও, তারপর 4-এর স্কোয়ার দাও, কেউ ডাইরেক্ট 4-এর স্কোয়ারই দিয়ে দাও। তেমনভাবেই এই সাইন থিটা তার হোল স্কোয়ার দাও, কিন্তু এটা ভুল। যখনই তোমাদের সাইন থিটা এর বর্গ করতে বলবে তখন প্রথম এত দূর তো ঠিক আছে সাইন থিটা তার হোল স্কোয়ার, কিন্তু এরপরে তোমাদের সাইন থিটা তার স্কোয়ার মানে তার স্কোয়ার না দিয়ে সাইন স্কোয়ার থিটা লিখতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে ধরে নাও এক্স এবং ওয়াই এর দুটো মান, যেখানে এক্স সমান 1/y, এক্স সমান 1/y। এবার যখন ওয়াইটাকে উপরে নিয়ে যাবে তখন এক্স সমান কী লিখো, ওয়াই ইনভার্স লিখো। তেমনভাবে যেমন আমি সাইন থিটা দিয়ে দেখাচ্ছি, সাইন থিটা এবং কোসেক থিটা দিয়ে দেখাচ্ছি। সাইন থিটা সমান জানো তোমরা 1/কোসেক থিটা। এবার কোসেক থিটা, এবার কোসেক থিটাটাকে ওপরে নিয়ে যাওয়ার সময় তোমরা কী করবে, যেমনভাবে আমি শিখেছি সাইন থিটা এর বর্গ করলে সাইন স্কোয়ার থিটা হয়, তোমরা হয়তো করে দিবে সাইন থিটা সমান কোসেক ইনভার্স থিটা। না, এটা কখনোই হবে না, কারণ সাইন থিটা সমান কোসেক ইনভার্স থিটা এটা কখনোই নয়, এই দুটোর মান আলাদা আলাদা। এখানে সাইন থিটা সমান হবে কস থিটা, এই কোসেক থিটা মানে উপরে নিয়ে গেলে হবে কোসেক থিটা পুরোটা হোল দিয়ে ইনভার্স। সাইন থিটা সমান এইটা লিখতে পারো, এটা কখনোই লেখা যাবে না। এবার আমি তোমাদের কিছু অঙ্ক করাবো। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, বলেছে আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্ম কোণ যে সাইন আলফা সমান সাইন বিটা। তারপর বলছে প্রমাণ করো যে আলফা সমান বিটা। মানে এখানে বলে একটা জিনিস আমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে সাইন আলফা সমান সাইন বিটা যদি হয়, বলছে সাইন আলফা সমান সাইন বিটা যদি হয় তাহলে প্রমাণ করো আলফা সমান বিটা। তাহলে ধরে নাও, প্রথমে ধরে নাও যে এ বি সি ও পি কিউ আর দুটি সমকোণী ত্রিভুজ, যাদের আলফা ও বিটা দুটি সূক্ষ্মকোণ। যেমন আমি ত্রিভুজটা এঁকে দিচ্ছি, দেখো কালো কালিতে আঁকি, দেখো এ দেখতে পাচ্ছ দুটি সূক্ষ্মকোণ, একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি সি, আর একটা নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর, যেটা আমরা ধরেছি দুটো সমকোণী ত্রিভুজ ধরেছি, যাদের আমরা দুটো সূক্ষ্মকোণ নিয়ে নেব। যাদের দুটো সূক্ষ্মকোণ আমরা নিয়ে নিয়েছিলাম আলফা ও বিটা, বলে দিয়েছে এটা আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। দেখো এই দুটি সমকোণী ত্রিভুজের যে আমি যে দুটি কোণ নিয়েছি আলফা ও বিটা, সেই দুটি কোণে দেখো আমি যে কোণটা নিয়েছি সেই কোণটা তীর চিহ্নটা দিয়েছি দেখো ওপরের দিকে, এই ক্ষেত্রে ওপরের দিকে। আর আমি আগেই বলে দিয়েছি তীর চিহ্ন যেই দিকে থাকবে সেই দিকটার বাহুটা হবে আমাদের অতিভুজ। তার মানে এই যে আমাদের এখানে এসি হচ্ছে অতিভুজ।
দেখো, তার মানে এসি সমান এখানে অতিভুজ, আর তার নিচের দিকটা অর্থাৎ তীরচিহ্ন নিচের দিকটা হবে আমাদের ভূমি, অর্থাৎ এখানে তাহলে বিসিটা আমাদের ভূমি, দেখো তীরচিহ্নের নিচের দিক। এবং আমাদের যে কোণটা ধরবো সেই কোণটার সামনের বাহুটা, অর্থাৎ এখানে সামনের বাহু বলতে আমাদের এবি দিয়েছে, দেখো এবিটা হয়ে যাবে তার মানে লম্ব। আর এক্ষেত্রে দেখো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো তীরচিহ্ন উপরের দিকে, আর যেদিকে তীরচিহ্ন সেই দিকের বাহুটা হচ্ছে আমাদের কি অতিভুজ, তার মানে এখানে পি আর সমান অতিভুজ, এবং তীরচিহ্ন নিচের দিকের বাহুটা অর্থাৎ কিউ আর হচ্ছে ভূমি। এবং বিটা, এই যে বিটা কোণ নিয়েছি, এই বিটা কোণের সামনের বাহুটা কি হবে পি কিউ অর্থাৎ লম্ব, সমান লম্ব। এবার আমাদের এখানে একটা জিনিস যে হিন্টসটা দিয়ে দিয়েছিল যে সাইন আলফা সমান সাইন বিটা, এইটাকে আমরা লক্ষ্য করে এই আলফা সমান বিটাটা প্রমাণ করব। দেখো এবার সাইন আলফা সমান কী হবে, আমাদের এখানে বলে দিয়েছে সাইন আলফা সমান সাইন বিটা। এবার সাইন আলফা সমান কী হবে, আলফা সমান কী হবে, এবার আমরা তোমাকে বলে দিয়েছিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা একটা সূত্র ছিল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এগুলো মুখস্থ করে নিবি যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, ট্যান থিটা সমান কি, এই তিনটে করে রাখলেই বাদ বাকিগুলো পেয়ে যাবে। কারণ সাইন থিটার অনন্য কস সেক থিটা, আর কস থিটার অনন্য সেক থিটা, আর ট্যান থিটার অনন্য কট থিটা। তাহলে আমরা যদি উল্টে দিই তাহলে তখন মানগুলো পেয়ে যাব, একটার মান জানলে অপর আর একটা মান জেনে যাবো আমরা সহজেই। যেমন দেখো সাইন আলফা সমান তাহলে হবে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের সাইন আলফা যে কোণটা নিয়েছিলাম, এই আলফা কোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা, লম্ব হচ্ছে আমাদের এবি, তার মানে এবি বাই আর আমাদের অতিভুজ, সূত্র ছিল লম্ব বাই অতিভুজ, তার মানে অতিভুজ কোণটা এসি। আর সাইন বিটার ক্ষেত্রে কী হবে, সাইন বিটার ক্ষেত্রে লম্ব হবে পি কিউ, আর অতিভুজ হবে পি আর, তাহলে পি কিউ বাই পি আর। আর আমাদেরকে এখানে বলে দিচ্ছে এবি বাই এসি সমান পি কিউ বাই পি আর, কেননা সাইন আলফা সমান সাইন বিটা, তাহলে সাইন আলফার জায়গায় আমি লিখে দিচ্ছি এবি সমান এবি বাই এসি, আর সমান দিয়ে লিখেছি সাইন বিটার জায়গায় লিখে দিচ্ছি পি কিউ বাই পি আর। এবার আমি এই এবি বাই এসি সমান পি কিউ বাই পি আরকে এটাও তো লিখতে পারি যে এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর, এটাও তো লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, কেননা আমরা কোণাকোণি গুণ করেছি। দেখো এবি আর গুণিত পি আর সমান, দেখো কোণাকোণি আমরা গুণ করেছি, এবার এসি গুণিত পি কিউ। এবার আমি যদি আমি যদি পি কিউকে এই ধারে নিয়ে আসি তখন কী হবে, এবি বাই পি কিউ হয়ে যাবে সমান, আর এসিকে এখানে রেখে পি আরকে যদি এই ধারে নিয়ে আসি, যেহেতু গুণে আছে তাহলে এখানে এলে ভাগ হয়ে যাবে পি আর, তাহলে হচ্ছে তো এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর। এবার এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান কে ধরি, তাহলে এবি সমান কে পি কিউ, মানে কে গুণিত পি কিউ, আর এসি সমান হয়ে যাবে কে গুণিত পি আর। এবার আমরা একটা সূত্র জানতাম যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। আমরা একটা সূত্র জানতাম লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এবার আমরা ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে দেবো, এটাকে এরকমভাবেও লিখতে পারি। এবার আলফা কোণের ক্ষেত্রে, আলফা কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে
কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে আলফা কোণ বিশিষ্ট ত্রিভুজ বলতে আমাদের এইটার কথা বলা হয়েছে এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি সমান কী হবে, অর্থাৎ বিসি বলতে আমাদের ভূমি। তো দেখো বিসি সমান ভূমি হয়েছিল, তাহলে বিসি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার। এসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আর দেখো মাইনাস লম্ব স্কোয়ার, মাইনাস লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার। দেখো মাইনাস এবি স্কোয়ার। এবার আমরা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার পেয়েছি। আর বিসি সমান তাহলে কি হয়ে যেতে পারে, পুরোটার রুট দিতে হবে, রুট দিয়ে তার নিচে লিখতে হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। বিসি সমান এইটা পেয়েছি, বিসি সমান রুট অফ এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবার বিটা কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে, বিটা কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কোয়ার সমান মানে বিটা কোণ বিশিষ্ট ত্রিভুজ বলতে এখানে পি কিউ আর, তাহলে ভূমি স্কোয়ার মানে কিউ আর স্কোয়ার, তার মানে কিউ আর স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার, পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। তাহলে কিউ আর সমান কী হবে, রুট ওভার অফ পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। এর দেখো আমরা যদি বিসি বাই কিউ আর করে দিই, মানে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি আর এইটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখানে আমরা যদি 1/2 করে পাই, লিখছি 1 নম্বর সমীকরণ ভাজিত 2 নম্বর সমীকরণ করে পাই, করলে কী হবে বিসি বাই কিউ আর। এবার বিসি সমান আমরা কি পেয়েছি, রুট ওভার হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই কিউ আর সমান পেয়েছি পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার বাই দিয়ে দিচ্ছি। এবার রুট ওভার এসি স্কোয়ার সমান আমরা দেখো একটা জিনিস ধরেছিলাম যে এবি সমান কে ইন্টু পি কিউ, এবি সমান কে গুণিত পি কিউ। আর একটা ধরেছিলাম এসি সমান কে গুণিত পি আর, এসি সমান কে গুণিত পি আর হয়ে বেরিয়েছিল আমাদের। তাহলে এসি আর এবির জায়গায় মানটা বস করে দেবো, রুট ওভার অফ এসি সমান পি আর মানে কে গুণিত পি আর পুরোটার হোল স্কোয়ার মাইনাস কে গুণিত পি কিউ, এবির জায়গায় মানটা বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার রুট ওভার অফ পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। এবার উভয় পক্ষে আমরা পাচ্ছি, দেখো ক্যালকুলেশনটা করছি, কে স্কোয়ার পি আর পুরোটার হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার গুণিত পি কিউ পুরোটার হোল স্কোয়ার বাই পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। এবার কে স্কোয়ার কমন নিয়ে নিলে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ হোল স্কোয়ার বাই পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার রুট ওভার অফ, আর এখানে আমরা পেয়েছিলাম বিসি বাই কিউ আর। এবার কেটাও রুটের ভেতর আছে, লিখতে বলে গেছি, এই জায়গাটা লিখে দিচ্ছি কে স্কোয়ার। এবার কে স্কোয়ারটা বাইরে বেরিয়ে এলে কে হয়ে যাবে, দেখো বিসি বাই কিউ আর সমান কে বেরিয়ে এলো রুট ওভার অফ পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার।
পি কিউ স্কোয়ার, আর নিচেও ছিল পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার, রুট ওভার অফ পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এবার এইটা কেটে গেল, তাহলে বিসি সমান বিসি বাই কিউ আর সমান কে বেরোলো, কে বের হলো। তাহলে অতএব এবার বিসি বাই কিউ আর সমান যেহেতু কে বেরালো, তার মানে আর বিসি বাই কিউ আরটা সমান আমাদের ভূমি ছিল, বিসি বাই কিউ আর সমান যদি এইটা বেরালো, তাহলে দেখো আমরা এখানে ধরেছিলাম এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান কে ধরেছিলাম, তাহলে এইটা লিখে দিচ্ছি এবি বাই পি কিউ, এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান এসি বাই পি আর সমান কি আমরা কে ধরেছিলাম। এবার এখানে বিসি বাই কিউ আর সমানও কে বেরাচ্ছে, বিসি বাই কিউ আর সমান কে বেরাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে অতএব ত্রিভুজ এবিসি প্রায় সমান ত্রিভুজ পি কিউ আর। সুতরাং কোণ, এবার যদি এই ত্রিভুজ দুটো সমান হয়, এবার এই ত্রিভুজ দুটো যদি সমান হয় তাহলে এদের কোণও সমান হবে, তার মানে কোণ বিসিএ সমান কোণ কিউ আর পি, কোণ বিসিএ সমান কোণ কিউ আর পি। তার মানে অতএব হয়ে গেল আলফা সমান বিটা। দেখো অঙ্ক প্রমাণ হয়ে গেছে, এবার পজ করে দেখে নিও। এবার আর একটা অঙ্ক দেখাবো। দেখো এখানে বলেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান নির্ণয় করো। এবার এখানে বলে দিয়েছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম কোণ। তাহলে আমরা এখানটা ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার থিটা একটি সূক্ষ্মকোণ, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। তার মানে এটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি, তার মানে এখানে সমকোণী ত্রিভুজের সমস্ত সূত্র এখানে ফেলতে পারি। এবার দেখো এখানে বলে দিচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা বলে দিচ্ছে। এখানে আমাদের এটা বলে দিচ্ছে, এবার এখান থেকে আমাদের থিটার মান বার করতে হবে। দেখতে পাচ্ছ উভয় পক্ষে সাইন আছে, তোমরা জানো সাইন থিটা কখনোই সাইন গুণিত থিটা এর গুণফল নয়। তার মানে কেউ এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা আছে, এই উভয় ক্ষেত্রে সাইন আছে, এই সাইন দুটোকে কেটে দেয় না, তারা আসলে এটা ভুল করে। আসলে এক্ষেত্রে হবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পুরো যে 90 ডিগ্রি মাইনাস থিটা একটা আছে, আর একদিকে আছে সাইন 2 থিটা। যেহেতু এটা সমান, অর্থাৎ মানে এদের ত্রিভুজের এই যে কোণ দুটো আমরা যে ধরেছি কোণ দুটো সমান হবে। তার মানে এদের যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হয়, তার মানে এদের কোণ দুটোও সমান। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা। কেউ সাইন আর সাইনকে কেটে দেয়, সাইন আর সাইনকে কাটলে হবে না, কারণ সাইন থিটা কখনোই সাইন আর থিটার গুণফল নয়। এটা আমরা আগেই দেখেছি, অঙ্কে আমি করে দিয়েছিলাম এক জায়গায়। এখানে কখনোই সাইন আর থিটার গুণফল নয়,
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান যদি সাইন 2 থিটা হয়, মানে এদের এদের এইটা এই দুটো যদি সমান হয়, তার মানে এই কোণ দুটো, এই যে এদের কোণ দুটো বলতে কি, এই থিটা, এই থিটার জায়গায় এখানে বলেছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে থিটার জায়গায় 2 থিটা বলেছে। তার মানে এদের কোণ দুটো সমান হবে, তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা হবে। তাহলে এবার থিটা এইদিকে চলে গেল, হয়ে যাবে 3 থিটা, 3 থিটা সমান 90 ডিগ্রি, আর থিটা সমান কি বেরাবে 60 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবসময় এইরকম অঙ্ক করার সময় সাইন আর সাইনকে কখনোই কাটবে না। শুধুমাত্র সাইন আর সাইনের জন্যই নয়, কস কস, কোসেক কোসেক, এইরকম মানে এরকম থাকলে এগুলো কখনোই কাটবে না, এইগুলোর মানে আলাদা। দেখো আরেকটা অঙ্ক দেখো, যেখানে বলেছে সাইন থিটা সমান 12/13 বলে দিয়েছে। 12/13 হলে ট্যান থিটা ও কট থিটার মান নির্ণয় করতে বলেছে, আর বলে দিয়েছে থিটা একটি সূক্ষ্মকোণ। প্রথমে দাঁড়া অ্যান্সার লিখে দিয়ে, মানে অ্যান্সার প্রথমে আমরা ধরে নিই ত্রিভুজটা আসলে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ প্রথমে আমরা ত্রিভুজটাকে একটি সমকোণী ত্রিভুজ ধরে নিই, ABC নাম দিয়ে দিই। এবার এই সমকোণী ত্রিভুজের আমরা একটি কোণ ধরে নিচ্ছি, কোণটার মান হচ্ছে আমাদের এই থিটা। এবার এই থিটার মানটা দিয়ে দিয়েছে, থিটা মানে থিটার মানের কথা, এই সূক্ষ্মকোণের কথাটা বলেছে আমাদের। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে তীরচিহ্ন উপরের দিকে, মানে যেই দিকে সেই দিকে, তার মানে আমরা এবার অতিভুজ, ভূমি এবং লম্ব নির্ণয় করতে পারি থিটা, মানে আমরা যে কোণটা ধরেছি সেই কোণটাকে ধরে। তাহলে এক্ষেত্রে হবে AC সমান অতিভুজ, অতিভুজ, AB সমান লম্ব, আর BC সমান হবে ভূমি। এবার আমাদেরকে এখানে বলে দিয়েছে সাইন থিটা সমান 12/13, তাহলে সাইন থিটা সমান 12/13। এবার আমরা সাইন থিটা সমান কি জানতাম, লম্ব বাই অতিভুজ। এবার আমরা থিটাকে ধরে, থিটার সাপেক্ষে এখানে লম্ব কোনটা আর অতিভুজ কোনটা, লম্ব হচ্ছে আমাদের AB আর অতিভুজ হচ্ছে আমাদের AC। তাহলে AB/AC, আর এখানে আমাদের AB/ACর মান দিয়ে দিচ্ছে 12/13, তাহলে AB/AC সমান 12/13। এবার কোণাকোণি গুণের মাধ্যমে আমরা AB/12 সমান, দাঁড়াও, AC/13 লিখছি, সমান কে ধরে নিচ্ছি, কে ধরি, AB সমান 12K আর AC সমান 13K। এবার AB আর ACটা কি, AB হচ্ছে আমাদের কি না লম্ব, আর AC হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, এবার ভূমি আমাদের দরকার। ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এবার ভূমি স্কোয়ার মানে এখানে ভূমি বলতে এখানে আমাদের BC, তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমি স্কোয়ার মানে BC স্কোয়ার সমান AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। BC সমান √AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এবার এখানটা বেরাবে 13K স্কোয়ার মাইনাস 12K স্কোয়ার। এবার K স্কোয়ার কে কমন হয়ে বেরিয়ে যাবে, আর রুটে থাকবে 13 মানে 169 মাইনাস 12 144, তাহলে কে গুণিত √25 বেরাচ্ছে, তাহলে 5K বেরাচ্ছে আমাদের ভূমি সমান। অতএব BC সমান 5K, আর BC সমান আমাদের 5K বেরিয়েছে। তাহলে আমাদের এবার কি কি নির্ণয় করতে বলেছে আমাদের, তার মানে আমরা এখানে দেখো লম্ব, ভূমি, অতিভুজ তিনটের মান পেয়ে গেছি।
এখানে ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি এবং অতিভুজ পেয়ে গেছি। এবার এর মাধ্যমে আমরা ট্যান থিটা ও কট থিটার মান নির্ণয় করব। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি মানে লম্ব সমান কি ছিল, এ বি মানে 12K, আর ভূমি ছিল 5K, মানে 12K বাই 5K, 12K বাই 5K। এবার কে কে কেটে যাবে, 12/5। অতএব ট্যান থিটা সমান কি পেয়ে গেলাম, 12/5, 5। আর এবার আমাদের আরেকটা কি নির্ণয় করতে বলেছে, কট থিটার মান। কট থিটা, এবার দেখো এখানটা একটা জিনিস দেখো যে কট থিটা সমান হয়তো তুমি করতে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব করে ভূমির মান বসাবে আর লম্বের মান বসাবে। ভূমি সমান তাহলে 5K বাই 12K, আর লম্ব সমান 12K পেয়েছিলে, তাহলে কে কে কেটে গেল 5/12। এবার তুমি হয়তো এরকম করে করতে হবে, আরেকভাবেও করা যায়, যে আমি বলেছিলাম যে কট থিটা সমান কি 1/tan থিটা, মানে কট থিটা এবং ট্যান থিটা পরস্পরের কি অনন্যক, তাই কট থিটা সমান কী হবে 1/tan থিটা। আর ট্যান থিটা সমান কী পেয়েছি 12/5, তাহলে 1/12/5, তাহলে 1/12/5 সমান, তাহলে 5 ওপরে উঠে যাবে 5/12। দেখো এটার সাথে এটা মিল খাচ্ছে তো, মানে কেউ কেউ এইটাও করতে পারো, কেউ আবার এইটাও করতে পারো, দুটো করলেই ঠিক হবে। এবার আরেকটা অঙ্ক দেখো, বলেছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান থিটা সমান 8/15, অর্থাৎ ট্যান থিটা সমান আমাদের বলে দিচ্ছে 8/15 হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো এবং দেখাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার দেখো প্রথমে আমি সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করব, তারপর এইটা প্রমাণ করব। ট্যান থিটা সমান 8/15। এবার ধরে নিই এটি একটি সমকোণী ত্রিভুজ, যেই কোণটার কথা বলা হচ্ছে সেই কোণটা হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজের কোণ, সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। ধরে নিই এটা থিটা। এবার এক্ষেত্রে এ সি বি, এবিসি, এই এবিসি ত্রিভুজের তাহলে অতিভুজ কী হবে, এসি, এসি হবে অতিভুজ, এবি হবে আমাদের ভূমি এই লম্ব, আর বিসি হবে আমাদের ভূমি। এবার আমাদের সাইন থিটা ও কস থিটার মান চেয়েছে, আর এখানে বলে দিচ্ছে ট্যান থিটা সমান 8/15। এবার ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা আমরা সমান জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কে এ বি, আর ভূমি এখানে কে বিসি। তাহলে এ বি বাই বিসি সমান কী হয়ে গেল 8/15, এ বি বাই বিসি সমান 8/15। এবার এ বি বাই 8 করে দিই, আর বিসি বাই 15 করে দিই, মানে যেটা ভাগ ছিল সেটা এই দিকে গিয়ে আমি গুণে করে দিলাম, আর যেটা গুণ ছিল সেটা এই দিকে এসে আমি ভাগে করে দিলাম, জায়গা এক্সচেঞ্জ করে দিলাম যেমন। তাহলে এবার এইটা সমান কে ধরি, অতএব এ বি সমান 8K আর বিসি সমান 15K, এ বি সমান 8K এবং বিসি সমান 15K পেয়েছি। তাহলে আমরা এখানে কী কী মান পেয়েছি, লম্ব আর ভূমি। তাহলে এবার আমরা অতিভুজটা নির্ণয় করি। এবার অতিভুজ সমান আমরা ধরেছিলাম কি এই যে এসি, তাহলে এসি সমান হবে √অফ লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এবার 8K স্কোয়ার প্লাস 15K স্কোয়ার, তাহলে একটাতে কেটা বেরিয়ে যাবে, কমন নিয়ে রুট দিয়ে বেরিয়ে যাবে, কে স্কোয়ার থাকবে আর রুট থেকে বেরালে কে হয়ে যাবে। আর একটা 64 আর 15 হচ্ছে মনে হচ্ছে 125, নাহলে দেখি 5 5 25, 5 হাতে 2, 5 5 7 75, 15 15 225 হবে,
7 5 12 2 হাতে 1 225, তাহলে 225 কে 289 সমান কে, এবার 289 মানে কার মানে 289 রুট থেকে বেরালে কি হবে 17 হবে, তাহলে 17 কে, তাহলে অতএব আমরা এসি সমান কি পেয়েছি 17 কে। তাহলে এবার আমাদের সামনে লম্ব আছে, ভূমি আছে আর অতিভুজ আছে, আর কি বার করতে বলেছে সাইন থিটা এবং কস থিটার মান। দেখো এই জায়গাটা করে দিচ্ছি, তাহলে সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি, তাহলে এবি বাই এসি, আর এবি সমান কি ছিল 8K আর এসি সমান 17K, কে কে কেটে গেল 8/17, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে বিসি বাই এসি, তাহলে বিসি সমান কি 15K আর এসি সমান 17K, কে কেটে গেল 15/17। এবার আমরা সাইন থিটা এবং কস থিটার মান পেয়ে গেলাম, আর আমাদের কি প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে একবার লিখে দিই, বাম পক্ষ বলে শুরু করি, বাম পক্ষ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই প্রমাণ করতে দিয়েছি এইটা সাইন সমান 1, আমি বাম পক্ষ বলে লিখেছি। এবার সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটার হোল স্কোয়ার, আর কস থিটা সমান কি এই কস স্কোয়ার থিটা সমান কস থিটার হোল স্কোয়ার। এবার সাইন থিটা মানে আমরা কি পেয়েছি 8/17 এর হোল স্কোয়ার প্লাস কস থিটা সমান 15/17 পেয়েছি, 15/17 এর হোল স্কোয়ার, তাহলে 8 আর 64, আর 17 হচ্ছে আমরা কত পেয়েছিলাম 289 প্লাস 15 মানে 15 হচ্ছে 225, সমান 1, তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, প্রুফড, প্রমাণিত হলো। দেখে নেবে, পজ করে ভিডিওটা দেখে নেবে এবং অঙ্কটা বুঝে নেবে। আবার আমি থিওরিতে ফিরে এসেছি। দেখো এখানে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ এবং এখানে পরপর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা দেখতে পাচ্ছ, আর এইদিকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি দেখতে পাচ্ছ। এখানে এইটার মানে হচ্ছে এই থিটার জায়গায় এই মানগুলো বসালে, মানে থিটার জায়গায় এই যে মানগুলো বসালে, এই কোণের মানগুলো বসালে এর মান এইগুলো হয়। যেমন সাইন থিটার ক্ষেত্রে আমি ধরছি, সাইন থিটার ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি হচ্ছে সমান 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান 1। আর কস থিটার ক্ষেত্রে কস 0 ডিগ্রি সমান 1, কস 30 ডিগ্রি সমান √3/2, কস 45 ডিগ্রি সমান 1/√2, কস 60 ডিগ্রি সমান 1/2 এবং কস 90 ডিগ্রি সমান 0। এইভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা সবগুলোর ক্ষেত্রে এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য মান দেওয়া আছে। এবার এইগুলো হয়তো তোমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো তোমার মুখস্থ করে রাখা উচিত, কারণ এইটা অনেক দূর পর্যন্ত তোমাদের কাজে লাগবে। কিন্তু তোমাদের অসুবিধাও হতে পারে এগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে। তাই আমি তোমাদের একটু শর্ট ট্রিক্স শেখাবো, যেটার মাধ্যমে তোমাদের আর এটা মুখস্থ নাও রাখতে হতে পারে। এবার যারা মুখস্থ রাখতে পারবে তারা মুখস্থ করে নেবে। দেখো কিছু শর্ট ট্রিক্স শেখাচ্ছি, লিখে দিচ্ছি শর্ট ট্রিক্স।
এবার দেখো আমি সাইন থিটার ক্ষেত্রে প্রথমে ধরছি, প্রথমে এই জায়গাটা 0 ডিগ্রি নিয়ে নিচ্ছি। তারপর একটা মান জানলেই আমরা সব মানগুলো জেনে যাব, মানে শুধু সাইন থিটার এর মানটা জানলেই সাইন থিটার জন্য মানে 0 ডিগ্রি, সাইন থিটার জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো জানতে পারলেই আমরা বাদবাকি সব মান জেনে যাব। কেমন করে দেখো, যেমন এটা প্রথমে লিখছি 0 ডিগ্রি, তারপর লিখছি পাই টু পাই লিখে দিচ্ছি 30 ডিগ্রি, তারপর লিখে দিচ্ছি 45 ডিগ্রি, তারপর লিখে দিচ্ছি 60 ডিগ্রি, তারপর লিখে দিচ্ছি 90 ডিগ্রি। এবার প্রত্যেকের ক্ষেত্রে আমি প্রথমটা আমি 0 ডিগ্রির ক্ষেত্রে 0কে 4 দিয়ে ভাগ করছি, তারপর এর রুট করে দিচ্ছি, তারপর রেটটাকে 1/4 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে প্রত্যেকের নিচে 4 রাখতে হবে আর ওপরে 0 থেকে 4 পর্যন্ত লিখে যাবে, আর প্রত্যেকটা রুট করে দিতে হবে। দেখো যেমন 2/4, যেমন আমি প্রত্যেকটার নিচে 4 দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটায় রুট করে দিচ্ছি এবং পরপর মান বসিয়ে যাচ্ছি 0, 1, 2, 3 এবং 4। এবার 0/4 সমান কী হবে, এর রুট করে একবারে মানটা হবে 0, আর 1/4 হবে 1/2, আর রুট ওভার অফ 2/4 হবে 1/√2, আর 3/4 হবে √3/2, আর এইটা সমান হবে কি 1। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এবার দেখো মিলছে নাকি, এবার দেখে নাও। দেখো দেখো মিলছে নাকি, এখানে দিকে আছে সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। দেখো মিলে যাচ্ছে 0 হাফ 1/√2, 3/2, 1, 0 হাফ 1/√2, √3/2, 1। এবার সাইন থিটার মান জেনে নিলাম। এবার এই মানটা থেকেই আমরা সব মানগুলো বার করে নেব। যেমন এবার কস থিটার মানটা বার করছি। কস থিটার মানটা লেখার সময় যেমন এবার এই যে ডান দিক থেকে বাম দিকে লেখা আছে, এই ঘুরে লিখে দিবে, এই যে এর বাম দিক থেকে এর বাম দিকেরগুলো ডান দিকে লিখবে এবং ডান দিকেরগুলো বাম দিকে লিখবে। কেমন দেখো, যেমন এইদিকে আছে 1, প্রথমে লিখবে তাহলে 1, এইদিকে যেমন √3/2 দিয়ে আছে তেমন এই দিকে লিখবে √3/2, তারপর দিয়ে আছে 1/√2, তারপর 1/√2 লিখে দিবে, তারপর দিয়ে আছে হাফ, তারপর হাফ, তারপর 0 দিয়ে আছে, তারপর 0 বস করে দিবে। মানে ডান দিক থেকে বাম দিকের সংখ্যাগুলোকে পরপর লিখে যাবে কস থিটার ক্ষেত্রে। দেখো এবার মিল খাচ্ছে, দেখো 1√3/2, 1/√2 মানে হাফ 0। এবার দেখো 1√3/2, 1/√2, 1/2, 0। এবার ট্যান থিটার ক্ষেত্রে মান বার করব। ট্যান থিটার ক্ষেত্রে কী হবে, ট্যান থিটা সমান আমরা একটা সূত্র বলে দিই। ট্যান থিটা সমান হচ্ছে আমাদের সাইন থিটা বাই কস থিটা। এবার কী করে হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এবার আমরা জানি কি সাইন থিটা সমান আমি তোমাকে বলছি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার এটা কী করে হচ্ছে দেখো, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, দাঁড়া একটু অন্য জায়গায় করে দিচ্ছি। দেখো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। এবার অতিভুজ দেখো এইটাকে যদি আমি ভালোভাবে লিখি, লম্ব বাই অতিভুজ গুণিত অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ কেটে যাবে আর লম্ব বাই ভূমি রয়ে যাবে, তাহলে এটা সমান কি ট্যান থিটা হচ্ছে তো। আর একইভাবে কট থিটা সমান যদি তুমি একইভাবে করো তাহলে কস থিটা বাই সাইন থিটা। এর ক্ষেত্রে কস থিটা যেহেতু ওপরে আছে আর নিচে যেহেতু সাইন থিটা আছে, এর ক্ষেত্রে ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো ট্যান থিটার মানটা বার করবো সাইন থিটা বাই কস থিটা, তার মানে 0/1, 0/1 সমান কী হয় 0 হয়। তাহলে দেখো 0/1 সমান 0 হয়। এবার সাইন থিটা বাই কস থিটা, তার মানে এবার সাইন 30 ডিগ্রির মান হবে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি,
মানে ট্যান 30° সমান কী হবে, এরকম করেও তো লিখতে পারি সাইন 30° বাই কস 30°। তাই আমি এই জায়গাটা লিখছি সাইন 30° বাই কস 30°। তার মানে এটাকে যদি লিখি ½ √3/2, তার মানে ½/√3/2, এবার 2 কেটে যাবে, তাহলে 1/√3 থাকবে। দেখো 1/√3। এবার সাইন এবার ট্যান 45°-র ক্ষেত্রে হবে সাইন 45° বাই কস 45°। আর সাইন 45° সমান 1/√2, 1/√2, আর কস 45° সমান 1/√2। দেখো 1/√2, এবার দুটোই একই মান, কেটে যাবে, তাহলে সমান 1, তাহলে ট্যান 45°-র মান সমান 1। এবার দেখো ট্যান 60°-র মান হচ্ছে সাইন 60° বাই কস 60°। তার মানে সাইন 60° সমান √3/2, আর কস 60° সমান হাফ। দেখো হাফ, এবার 2 কেটে গেল, শুধু রয়ে রইল √3, তার মানে ট্যান 60°-র মান √3। এবার দেখো ট্যান 90°-র মান সমান হবে সাইন 90° বাই কস 90°। আর সাইন 90° সমান 1, আর কস 90° সমান 0। সাইন 90°-র মান 1 আর কস 90°-র মান 0। এবার তাহলে 1/0, যেহেতু সাইন 90° সমান কস ট্যান 90° সমান সাইন 90° বাই কস 90°, তাহলে 1/0 সমান কি অসংজ্ঞাত হচ্ছে, মানে কখনোই ভাগ করা যাবে না, অসংজ্ঞাত। দেখো এখানটা লিখে দিচ্ছি অসংজ্ঞাত। এবার ট্যান থিটার পর আমি কট থিটার মানটা লিখে দিচ্ছি। দেখো কট থিটা কী হবে, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকের সংখ্যাগুলোকে পরপর লিখে যাবে, তারপরে কট থিটার মান পেয়ে যাবে। যেমন কট 0°-র মান কী হবে, অসংজ্ঞাত। যেমন ট্যান 90°-র মান এখানে অসংজ্ঞাত দিয়ে আছে, অসংজ্ঞাত লিখে দিবে। আর এইদিকে √3 দিয়ে আছে, √3 লিখে দিবে। 1 লেখা আছে, 1 লিখে দিবে। 1/√3 লিখে দিলে, 0 লেখা আছে, 0। দেখো মানে কট 30°-র মান √3, কট 45°-র মান 1, কট 60°-র মান 1/√3, কট 90°-র মান 0 বেরাচ্ছে। এবার আমি সেক থিটার মান নির্ণয় করব। কোসেক থিটা প্রথমে লিখি, কোসেক থিটার ক্ষেত্রে হবে, তোমরা জানো কোসেক থিটা সমান কি, তোমরা জানতে কোসেক থিটা সমান 1/sin θ। এবার খালি আমি যখনই কোসেক 0°-র মান বলবে, কোসেক 30°-র মান বলবে, 45°-র মান বলবে, তখন আমি 1/sin সেই ডিগ্রির মান লিখে দেবো, 1/sin সেই ডিগ্রির মান। মানে কি বলতে চাইছি দেখো, যেমন কোসেক থিটা মানে কোসেক 0°-র বেলায় কী হবে, 1/0 হবে, কেননা 1/sin 0°। এবার 1/0 সমান কী হবে, তার মানে কোসেক, দেখো কোসেক 0°-র বেলায় হবে, 1/sin 0°। এবার 1/sin 0° মানে 0° মানে 0, এবার এটা সমান হয়ে যাবে অসংজ্ঞাত, তার মানে এইটাই যাবে অসংজ্ঞাত। এবার কোসেক 30°-র বেলায় হবে, 1/sin 30°, মানে কোসেক 30° সমান 1/sin 30°। তাহলে 1/sin 30° মানে কি, 1/2, তার মানে সমান 2 হয়ে যাবে, তার মানে এইটা হবে 2। আর কোসেক, তার মানে একইভাবে কোসেক 45°-র ক্ষেত্রে হবে √2, আর কোসেক 60°-র বেলায় কী হবে, 1/√3/2, মানে 2/√3। আর কোসেক 90°-র বেলায় 1/1, তার মানে 1ই হবে। আর সেক থিটা, এবার সেক থিটার বেলায় কী করবে, সেক থিটার বেলায় যেমন তুমি জানতে সেক থিটা সমান সেক থিটা সমান 1/cos θ জানতে। এইবারে 1/cos θ না করে
তুমি মানে 1 বাই যেমন সেক থিটার বেলায় যেমন সেক 30 ডিগ্রি লিখছো, সেই সময় তুমি লিখবে 1/cos 30 ডিগ্রি। না, এইটা আর করতে হবে না। কোসেক থিটার মান জেনে গেছো, এবার ডান দিক থেকে বাম দিকে পরপর লিখে যাবে। যেমন 1 লিখে দিলে, তারপর লিখা ছিল 2/√3, লিখে দিলে 2/√3, তারপর লিখা আছে √2, তারপর √2 লিখে দিলে, এটা 2 দিয়ে আছে 2 লিখে দিলে, আর এখানটা অসংজ্ঞাত দিয়ে আছে অসংজ্ঞাত। দেখো সব মানগুলো আমরা পেয়ে গেছি। আর দেখো তুমি খালি দেখবে মিলে গেছে। এবার খালি আমরা তাহলে কি জানতে হলো, আমাদের খালি সাইন থিটার মানটা জানতে হলো। এই ট্রিক্সটা তুমি জেনে রাখলে বাদবাকি সব জেনে যাবে। সাইন থিটার মানটা বার করতে জানলে বাদবাকিগুলো জেনে যাবে। দেখো আচ্ছা, এবার দেখো, এবার এই ছকটার সাথে এই ছকটা তুমি মিলিয়ে নাও। এই ছকটা পজ করে একবার দেখে নেবে, দেখবে মিলে যাবে। এবার আমি তোমাদের 3টে বিশেষ সূত্র দেখাবো এবং সেটা প্রমাণ করে দেখাবো। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এই ট্যান স্কোয়ার এক্স সমান 1। এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান 1, এই সমান 1। এটা 3 নম্বর সূত্র। এবার এই যে 3টে সূত্র দেখতে পাচ্ছ, এই 3টে সূত্র আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। তোমরা আগে একটা সূত্র দেখেছিলে, যেটা ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ এর স্কোয়ার। এবার এই সূত্রটার মাধ্যমে আমি এই 3টে সূত্র প্রমাণ করে দেখাবো। দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, আরেকবার লিখে দিলাম। এবার উভয় পক্ষে আমরা ভূমি স্কোয়ার না অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, মানে এই দিকেও আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করব, আর এই দিকেও আমরা অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করব। এবার এমনিতে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, আর একটা হচ্ছে ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, আর এই দিকে হবে সমান 1। এবার যদি আমরা লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা লম্ব বাই অতিভুজ লিখে তার হোল স্কোয়ার দিচ্ছি, আর এক টাকা দিচ্ছি ভূমি বাই অতিভুজ দিয়ে তার হোল স্কোয়ার দিচ্ছি সমান 1। লম্ব বাই অতিভুজ কার সূত্র ছিল, সাইন থিটা, তাহলে সাইন থিটা তার হোল স্কোয়ার, আর ভূমি বাই অতিভুজ কার সূত্র ছিল না, কস থিটা তার হোল স্কোয়ার সমান 1। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে ফার্স্ট সূত্রটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, দেখে নাও প্রমাণ। এই যে আমাদের ফার্স্ট সূত্র ছিল সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1। এখানে আমি খালি থিটার বদলে খালি এক্স লিখেছিলাম। তোমরা এটা এক্স লেখা আছে বলে কোনো ভুল ভেবো না, এটাকে থিটাও লেখা যেতে পারে। এক্সের জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, খালি আমি থিটার জায়গায় এক্স বসিয়েছি খালি এখানে। এবার দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও আমরা একই সূত্র দিয়ে প্রমাণ করব, লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এবার এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবং সমান অতিভুজ স্কোয়ার দিয়ে আছে, এখানে আমরা ভূমি স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করব। আগেরটা আমরা ভাগ করেছিলাম অতিভুজের স্কোয়ার দিয়ে, এইবারে আমরা ভাগ করব লম্ব স্কোয়ার দিয়ে। তাহলে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হবে, এটা 1 হয়ে যাবে, আর ভূমি স্কোয়ার আর এইটা হয়ে যাবে ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, আর এইটা হয়ে যাবে অতিভুজ তার স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। এবার 1 প্লাস ভূমি বাই লম্ব, এটার হোল স্কোয়ার করে দিচ্ছি, সমান অতিভুজ বাই লম্ব, আর এইটার হোল স্কোয়ার করে দিচ্ছি। এবার দেখো যে ভূমি বাই লম্ব কার সূত্র ছিল, এটা ছিল কট থিটা। যে কট থিটা, আর অতিভুজ বাই লম্ব কার সূত্র ছিল না কোসেক থিটা। তাহলে এইটা কট থিটা তার হোল স্কোয়ার হবে, আর এটা হবে কোসেক থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখে দিলাম, কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। আর একটা জিনিস মনে রাখবে, যে আগেই বলে দিয়েছিলাম এইটা কথাটা, যে কট থিটার হোল স্কোয়ার সমান কট থিটা স্কোয়ার নয়, কট স্কোয়ার থিটা। এইটা মনে রাখবে। এইটা যদি ভুল করে ফেলো তার মানে পুরো অঙ্কটাই ভুল হয়ে যায় অঙ্ক করার সময়। এবার দেখো তাহলে এই কট স্কোয়ার থিটাটাকে আমরা এই দিকে নিয়ে চলে যাচ্ছি, তার মানে এটা যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা দ্বিতীয় সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো 3 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করেছি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান 1। এখানে এক্সের জায়গায় খালি থিটা করে দিতে হবে। এবার দ্বিতীয় নম্বর সূত্রটা প্রমাণ করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এবারে উভয় পক্ষে আমি ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা যাবে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার প্লাস 1, আর এইটা যাবে অতিভুজ তার স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। এবার লম্ব বাই ভূমি তার হোল স্কোয়ার প্লাস 1, আর অতিভুজ বাই ভূমি তার হোল স্কোয়ার। এবার লম্ব বাই ভূমি কার সূত্র ছিল ট্যান থিটা, তাহলে ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 সমান অতিভুজ বাই ভূমি কার সূত্র ছিল না আমাদের অতিভুজ বাই ভূমি হচ্ছে ভূমি বাই অতিভুজ কস থিটা সেক থিটা, তার মানে সেক স্কোয়ার, এটা হবে সেক থিটা তার হোল স্কোয়ার, আর এইটাকে ট্যান থিটা তার হোল স্কোয়ারটাকে লিখলে হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান এটা হবে সেক স্কোয়ার থিটা। এবার এটাকে যদি ভালো করে লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা আমাদের দ্বিতীয় নম্বর সূত্র প্রমাণ করে দিলাম। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা দ্বিতীয় নম্বর সূত্র প্রমাণ করে দিলাম। আর এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1।
আর এখানে প্রমাণ করেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে 3টে সূত্র প্রমাণ হয়ে গেল। এবার আমরা এই বিষয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, যেখানে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ক্রস কস থিটা সমান কোশ্চেন মার্ক দিয়েছে, মানে সাইন থিটা গুণিত কস থিটা সমান কী হবে। তাহলে এখানে আমরা এইটা দিয়ে প্রমাণ করতে বলেছে, যে এইটা দিয়ে মানে বার করতে বলেছে সাইন থিটা গুণিত কস থিটা সমান কী হবে। তাহলে এখানটা লিখে দিচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা আমাদেরকে বলে দিয়েছে। এখান থেকে কি করে বার করব। এবার আমরা একটা সূত্র জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটাকে আমাদেরকে কাজে লাগাবো। এখানটা দেখো এই উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 তার হোল স্কোয়ার। এবার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা গুণিত কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাটাকে আমি এর পাশে নিয়ে এসেছি, প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা গুণিত কস থিটা সমান 1। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা গুণিত কস থিটা সমান 1। এবার তাহলে 2 সাইন থিটা গুণিত কস থিটা সমান 1 মাইনাস 1 সমান 0। তাহলে সাইন থিটা গুণিত কস থিটা সমানও 0 হবে। তাহলে সাইন থিটা গুণিত কস থিটার মান পেয়ে গেলাম। এটাই আমাদেরকে বার করতে বলেছে। দ্বিতীয় অঙ্ক আর একটা দেখব। দেখো এখানে বলেছে যদি কট থিটা সমান x/y হয় তবে প্রমাণ করো যে x cos থিটা মাইনাস y সাইন থিটা বাই পুরোটা বাই দিয়ে x cos থিটা প্লাস y সাইন থিটা সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার এইটার মাধ্যমে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে বলে দিয়েছে কট থিটা সমান x/y। এবার এখানে আমরা বাম পক্ষ বলে ধরে নিচ্ছি, যে কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে এইটা সমান এইটা দেখাতে হবে। তাহলে আমি প্রথমে এইটার মাধ্যমে এইটাকে অনুসরণ করে এইটার মাধ্যমে আমরা এইটা বার করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। বাম পক্ষ লিখে দিচ্ছি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান নয়, বাম পক্ষ ধরেছি। দেখো এখানে আমাদের কট থিটা সমান x/y বলে দিয়েছে, আর আমাদের কাছে আছে কি কস থিটা সাইন থিটা। তাহলে আমরা এটাকে উভয় পক্ষে আমরা মানে উপর আর নিচে আমরা সাইন থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এইটা কি হবে, দেখো উভয় পক্ষে যদি আমরা মানে সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে এইটা হবে কস থিটা বাই সাইন থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, না ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা হবে, আর এইদিকে হবে এক্স কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা সমান এবার দেখো কস থিটা বাই সাইন থিটা সমান কি, আমি আগে বলেছিলাম যে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। একইভাবে আর বলেছিলাম যে কোসেক থিটা সমান 1 বাই কি সাইন থিটা, আর সেক থিটা সমান কি 1 বাই কস থিটা।
দেখো তাহলে আমরা এখানে এই সূত্র কাজে লাগাবো, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো কস থিটা বাই সাইন থিটা আছে, তাহলে এই জায়গাটা লিখে দেবো কট থিটা মাইনাস ওয়াই, সাইন থিটা কেটে যাবে, এখানেও কেটে যাবে, আর এখানেও কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানটা লিখবো এক্স কট থিটা প্লাস ওয়াই। এবার দেখো আমাদের কট থিটার সমান কি বলে দিয়েছিল, এক্স বাই ওয়াই। তাহলে এখানটা লিখবো এক্স গুণিত এক্স বাই ওয়াই প্লাস ওয়াই, এই না মাইনাস ওয়াই, আর এখানটাও হবে এক্স কট থিটার মানটা বসাবো এবার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই। তাহলে এই জায়গাটা আমাদের কি বসবে, এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, সমান কি বেরালো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি, দেখো এটা ডান পক্ষে এইটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে এইটা পেলাম, তার মানে দেখো মিল খাচ্ছে, এইটা সমান এইটা, এখানটা লিখে দিচ্ছি সমান ডান পক্ষ। তাহলে এটা কি প্রমাণিত হলো। তাহলে আজকের মতো আমার ভিডিও শেষ। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।